আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। সাউন্ড কি একদম ক্লিয়ার আসে? জি হুজুর, একদম ক্লিয়ার। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি رب জিদনি زدني علما ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি رب রব্বি اشرح ইশরাহ لي সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ويسر ويسر لي لي أمري أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। يفقه قولي আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আমরা আজকে অনেকে দেরি করে এসেছি। আগামীকাল থেকে চেষ্টা করব যেন আমাদের দেরি না হয়। হ্যাঁ, হুজুর, আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মসজিদ থেকে আসতে অনেক দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ সহজ করুন। তবু তো এসেছেন, আলহামদুলিল্লাহ। জি, মারজুক, তারপরে আমার শরীরটা আগামীকাল থেকে চেষ্টা করব যথাসময়ে আসতে। ঠিক আছে মারজুক? জি। আসাদ ভাই, আপনি ভিডিওতে আসতে পারবেন না? হুজুর, আমার এখানে এই মুহূর্তে কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে মাসুম ভাইয়ের সাথে আপনি বন্ধুত্ব করেন। আরিফ ভাই, আপনার ওখানে কি অবস্থা? হ্যাঁ, ভালো আছে। আমি এক্ষুনি আসতেছি আর কি। আপনাকে প্রতিদিনই শুরুতে পাই না, আমাদেরকে কষ্ট দেন কেন? আরিফ ভাই খুব বিজি মানুষ তো হুজুর, এই জন্য আর কি আমাদের কষ্ট না দেয়। না, আল্লাহর উদ্দেশ্যে ফারেক হবেন, আল্লাহর উদ্দেশ্যে এই সময় অবসর হবেন, দেখবেন আপনার কাজে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। আর যদি মনে করেন আসি তো আসি না, অবহেলা করে আসি, তাহলে এটার প্রতি যে আল্লাহ তাআলার কালাম শিখতেছেন, মহাব্বত আছে, এটা আল্লাহ কিভাবে বুঝবেন? তো এখান থেকেও কিছু হয়তো হাসিল করতে পারবেন না, আর যে কাজ করতেছেন সেই কাজেও হয়তো বরকত আল্লাহ না দিতে পারেন। এই কারণে আমরা চেষ্টা করব, যেহেতু এটা দুনিয়াবি কিছু না, আমরা সেই মহান বিধাতা আল্লাহ তাআলার মেসেজ শিখতেছি, মেসেজ কিভাবে পড়তে হয় তা জানতেছি। সুতরাং আমাদের একটু গুরুত্ব, একটু আদবের সাথে
অন্য অন্য কাজকে গৌণ মনে করে আসবো, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ অন্য কাজে কিভাবে বরকত দান করেন। আমরা ঘটনা পড়েছিলাম না, অনেক জায়গায় পড়েছি হয়তো, আমরা পড়েছিলাম হলো বেহেশতি জিওরে। সেটা হলো দুই ভাই ছিল, দুই ভাইয়ের মধ্যে এক ভাই ছোট ভাই, সেই ছোট ভাই মাদ্রাসায় পড়াশোনা করত, আর বড় ভাই বাড়িতে ব্যবসা বাণিজ্য করত। তো বড় ভাই অনেক টাকা পয়সা ইনকাম করত, তার বাবা মা দেখাশোনা করত, ছোট ভাইয়ের লেখাপড়া সেই টাকাও সেই দিত, আরো পারিবারিক আত্মীয় স্বজন অন্যান্য যা যা আনুষঙ্গিক বিষয় সব বড় ভাই দেখাশোনা করত। বলা যায় বড় ভাইয়ের টাকায় বা বড় ভাইয়ের ইনকামে এই সংসার চলতো এবং আত্মীয় স্বজনরাও এখান থেকে উপকৃত হতো। আর ছোট ভাই যে ইলমে দিন শিক্ষা করতো, মাদ্রাসায় পড়তো, তার কোনো ইনকাম ছিল না, উল্টো সে বড় ভাইয়ের ইনকাম থেকে খরচ করত। এটা কোনো এক পর্যায়ে এসে শয়তান তার মাথায় বুদ্ধি দিল, বিশেষ করে ঘরে যে মহিলারা থাকে তাদের মাধ্যমে বুদ্ধি আসে যে তোমার ছোট ভাই কামাই তো করেই না, উল্টো তোমার থেকে খায়, আর তোমার বাবা মা আত্মীয় স্বজন যা সমান সমান দেখার দায়িত্ব তুমিও দেখবে, তোমার ভাইও দেখবে, তোমার ভাই তো দেখেই না, উল্টো তোমার ভাই তোমার কাছ থেকে তোমার টাকা খসায়। তো এরকম চিন্তা ভাবনা বুদ্ধি যখন তার মাথায় এলো, সে যেভাবে হোক শয়তানের ধোকায় পড়ে তার ভাইয়ের পড়াশোনার খরচ বন্ধ করে দিল এবং অন্য অন্য যে সংসারে দায় দায়িত্ব আছে সেগুলো অর্ধেক অর্ধেক ভাগ করে দিল। ভাগ করে দেওয়ার পরে দেখা গেল, আমি সংক্ষেপে বলছি, অনেক লম্বা ঘটনা, ভাগ করে দেখার পরে পরের মাস থেকে ওই ভাইয়ের ব্যবসায় ধস নামা শুরু হলো। ভাই আর আগের মতো ব্যবসা করতে পারে না, সারাদিন ব্যবসা করে সন্ধ্যাবেলায় যখন ঘরে আসে আগের মতো আর হাসি মুখে আসতে পারে না। একে একে দেখা গেল তার ভাইয়ের যত সম্পদ ছিল, যারা যারা এই কুবুদ্ধিতে অংশগ্রহণ করেছিল, একে একে সবাই নিঃস্ব হয়ে গেছে। তাহলে এই সংক্ষিপ্ত ঘটনা থেকে বুঝতে পারলাম যে ইলমে দ্বীন একজন শিক্ষা করতেছে, সেই উছিলায় আল্লাহ তাআলা পুরো একটা পরিবার সহ পুরো আত্মীয় স্বজন সবাইকে সুখে রাখছেন, জি সবার সংসারে বরকত দিয়ে আছেন, শুধু ওই ইলমে দ্বীন শিক্ষা করতেছিল ওই ছেলেটার উছিলায়। কিন্তু যখন তাদের মাথায় শয়তানি বুদ্ধি এলো, তখন আল্লাহ তাআলা সেই বরকত উঠিয়ে নিলেন। এই জন্য মূলত ইলমে দ্বীন শিখতেছি আমরা, আল্লাহর কালাম শিখতেছি। যদি আমরা এখানে নিয়াতকে খালেস রাখি, আমাদের নিয়াতকে পরিশুদ্ধ রাখি, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদের সংসারে, আমাদের ছেলে সন্তানের মধ্যে, আমাদের কাজে কর্মে, অফিসে, ব্যবসায় বিভিন্ন ভাবে ইনশাআল্লাহ বরকত দিবেন আল্লাহ তাআলা। তাহলে আমরা আজকের নির্ধারিত পড়া যাচ্ছি। আজকের পড়া একটু বড়, তাই পিছনের পড়া ধরার মতন আজকে সুযোগ হচ্ছে না। ইনশাআল্লাহ সময় পেলে আমরা শেষের দিকে পেছনের দিকে একটু পড়বো। হ্যাঁ, জি জি আর আগামীকাল কিন্তু আমাদের পরীক্ষা। জি এখানে আরেকটা বিষয়, জি কেউ কিছু বলছিলেন? জি হুজুর, আগামীকালকে যে পরীক্ষার মধ্যে আগে তো মদ বা মাকড়া এগুলো ছিল না, এগুলোর কি ডেফিনেশন, সংজ্ঞাগুলো কি জিজ্ঞেস করবেন? আমরা আসলে যতটুকু পড়ছি এরকম, যতটুকু আমাদের মনে রাখা জরুরি, মানে একটু রাখলেই হয়, অতটুকু আমরা জিজ্ঞেস করব। আমরা এই যে গত 2-3 দিন ক্লাসে পিছন থেকে যতটুকু জানলাম, একটু একটু ক্লাসের শুরুতে পড়ছি না, হ্যাঁ, অতটুকু সংখ্যায় আমরা জানবো। যতটুকু না জানলে বিষয়টাই জানা হয় না, অতটুকুই জানবো। আর তার চেয়ে বড় কথা, যে হুবহু সংখ্যা না বলে আপনি বিষয়টা বুঝতে পারেন বা বিষয়টা আমাদের বোঝাতে পারেন, তাহলে পূর্ণ মার্ক পাওয়া যাবে। জি জি আচ্ছা, আর যেটা বলছিলাম সেটা হলো, কালকে যেহেতু পরীক্ষা, তো পেছনের আমাদের বেশ ক্লাস চলে গেছে, 35টা ক্লাস গেছে। 35টা ক্লাস রিভিউ করা অল্প সময়ের ব্যাপার না, মোটামুটি ভালো সময় দরকার। যদি কারো কাঁচা থাকেন পিছনের জায়গা, মনে করেন আমার একটু সময় দরকার ছিল, তাহলে এখানেও একটা আপনাদের জন্য নোট, সেটা হলো যদি কেউ ব্যবসা কাজে জড়িত থাকেন, একদিনের জন্য আপনার ব্যবসা থেকে আপনি একটু ফারাক হতে পারেন। কেউ চাকরিতে থাকেন, সে একদিনের জন্য ছুটি নিতে পারেন, যে আজকে আমার বিশেষ প্রয়োজনে ছুটি নেওয়া লাগবে। আপনার পারিবারিক কোনো বিশেষ প্রয়োজন হলে ছুটি নিতেন না? অবশ্যই নিতেন। যদি এমন কোনো কারো মনে হয় যে আমি একটা দিন ছুটি নিলে আমি ভালো এগিয়ে থাকবো, তাহলে প্রয়োজন হলে আপনারা অন্য অন্য কাজ থেকে, ব্যবসা হোক চাকরি হোক, সেখান থেকে ছুটি নিয়ে একটা দিন আপনারা পেছনের পড়াগুলো একটু দেখেন, শীট দেখেন এবং প্রয়োজন হলে ভিডিও দেখেন, দেখে দেখে একবার চর্চা করেন। বিশেষ করে যেই জায়গাটা আপনার কাছে একটু অস্পষ্ট সেখানে বেশি বেশি চর্চা করেন। কালকে পরীক্ষায় খুব ভালো মার্ক করবেন সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কালকে মধ্যে যদি পেছনের পড়াগুলো আপনি
ক্লিয়ার না করতে পারেন তাহলে আর কখনোই সময় হয়ে উঠবে না। জি তার মানে আমরা যে দীর্ঘদিন ধরে এখানে সময় দিচ্ছি, আমাদের সেই সময়টা পরিপূর্ণভাবে সফল হচ্ছে না। এই কারণে বলবো, কারো প্রয়োজন হলে, আমি মনে করি কারো হয়তো প্রয়োজন আছে, তারা ছুটি নেন। ছুটি নিয়ে আল্লাহর তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে বলেন যে আমি একদিন ছুটি নিলাম, হে আল্লাহ, আপনার কালাম শেখার জন্য আপনি আমার এই একদিনের ছুটি বরকত অন্য দিক থেকে আমাকে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই বরকত দিবেন। আমিন। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ছি। আজকে পড়া খুবই ছোট। আমাদের কে পড়বো? মারজুক পড়েন। এখানে কি লেখা আছে? 35 নম্বর ক্লাস। ক্লাস 35 যজম তাসদিদ মদের পরীক্ষা। হ্যাঁ যজম তাসদিদ মদের পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পড়া হয়েছে, থামেন। এখন আমরা এখানে জজম তাসদিদ মদ, আমার পেছনে গত পরীক্ষায় যা পড়েছিলাম তারপর থেকে যা আমরা পড়েছি সেই সবগুলো এখানে আছে। জজম আছে, তাসদিদ আছে, আর এই যে যতগুলো মদ পড়লাম সবগুলো মদ এখানে আছে। তা মূলত এই এক একটা শব্দ পড়লে আমরা বুঝে যাব যে কোথায় কি নিয়ম পাওয়া গেছে। মূলত এটা বলতে পারি তামরিন, বা এটা অনুশীলনী। এই অনুশীলনী করলেই পেছনে নিয়মগুলো আমাদের স্মৃতিতে চলে আসবে। তাহলে আমরা একটু পড়ি, হ্যাঁ? সবাই প্রস্তুত আছেন? জি জি হুজুর। জোরে জোরে পড়বেন, হ্যাঁ? জি ওয়াদানা 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 ওয়াদানা। ওয়াদানা জহির ভাই, এই না কয় আলিফ টান হবে? এক আলিফ। ভুইয়া ভাই, এক আলিফ কেন হবে? এটা হলো মধ্যে তো ভাই। মাশাআল্লাহ। নাসির ভাই, মধ্যে তবাই কিভাবে হলো? তবাইন হলো। নাসির ভাই, বুঝতে পারছি মধ্যে তবাই কিভাবে হলো? হ্যাঁ, বুঝতে পারছি কিন্তু বলতে পারতাছি না। হুজুর আমি বলি, জি এটা হলো ওই যে জবরের পরে খালি আলিফ, হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, মদের হরফ। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। একটা নিয়ে পড়তে হয়। হ্যাঁ, ওয়াদানা। ওয়াদানা নূর ইসলাম ভাই, এই যে আইন, আইনটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে? হুম, আইন উচ্চারণ করতে হয় কোন জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো, বলেন। হলকের মাঝখান থেকে। হলক মানে কণ্ঠনালী, কণ্ঠের মাঝখান থেকে বা হলকের মাঝখান থেকে। হ্যাঁ, মারজুক, আপনি এটা আমাদের বানান করে পড়ে শোনান তো। ওয়াও জবর ওয়া, হুম, দ জবর দ, ওয়াদ। কি হলো? আবার বলেন। ওয়াও জবর ওয়া, হ্যাঁ দদ আইন জবর দ, হ্যাঁ ওয়াদ দ। হ্যাঁ নুন নুন আলিফ জবর না, হ্যাঁ, তো আনা। মাশাআল্লাহ, আপনার বানান ঠিক আছে, উচ্চারণে আর একটু সতর্ক হতে হবে। আবার বলেন, এবার আমি ঠিক করে দিচ্ছি। ওয়াও জবর ওয়া, বলেন। ওয়াও জবর মারজুক বলেন। ওয়াও জবর ওয়া। টান আছে, টান দিতে হবে এখানে। শুনতে পাচ্ছি না, টান দিতে হবে এখানে। না হুজুর। হ্যাঁ, কেন কেন টান দিবেন না, কেন বলতে পারেন? জি হুজুর। বলেন তো, কেন টান দিচ্ছেন না এখানে? এখানে মদ নেই। মদ নেই, হ্যাঁ, এটাও একটা উত্তর। আরো একটা একদম মানে এটার সাথে সুনির্দিষ্ট একটা নিয়ম আছে, সেটা বলতে পারবেন কি? মাসুম আমি বিল্লাহ। পারবো। আমি বলতে পারি হুজুর। আচ্ছা, অনেকে পারবেন। মাসুম ভাইয়ের আওয়াজ আমি আগে শুনতে পেরেছি। মাসুম ভাই, বলেন তো কেন টান হবে না এখানে? হুজুর হরকতে টান হয় না, হ্যাঁ, হরকতে তাড়াতাড়ি টান হয় করতে না, হয়। এক জবর হরকত, সুতরাং টান হবে না। মাসুম, তাড়াতাড়ি করতে হয়। মারজুক, বুঝতে পারছেন? জি হুজুর। আপনি যেটা বলছেন ওটাও ঠিক আছে, মদ নেই, টান হবে না, এটাও একটা কমন কথাই, ঠিক আছে। বাকি একদম নির্দিষ্টভাবে যদি বলি যে এখানে ওয়ার উপরে এক জবর হয়েছে, আর এক জবর হলো হরকত। এক জবর এক জের এক পেশ কি বলা হয় মারজুক? বরকত। হ্যাঁ, আর হরকতের উচ্চারণ? তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে বলেন ওয়াও জবর ওয়া, তারপরে?
দদ আইন জবর দ দদ আইন জবর দ, গলার মধ্যে নেন, দদ আইন জবর দ। দদ আইন জবর দ হ্যাঁ, এই আইনটাকে গলার মধ্যে নিতে হবে না? হ্যাঁ, এ মারজুক আপনি বলেন, এই যে দদ আইন জবর, এই দদকে আইনের সাথে কেন মিলাইয়া বললেন? আইনের পর জজম আছে, হ্যাঁ, যজম আছে, যজম থাকলে কি করতে হয়? আগের হরফের সাথে মিলিয়ে করতে হয়। মাশাআল্লাহ, হ্যাঁ, যজমালা হরফ একা পড়া যায় না, তার আগের আগের হরকতের হরফের সাথে সাথে মিলাইয়া পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। আগে হরফ না বলে হরকত বলবেন। এই যে আগে হরফ আছে দদ, দদের উপরে যে জবর আছে, জবর হলো হরকত, মানে এই হরকতের সাথে মিলাতে হবে, জবরের সাথে। হ্যাঁ, যে হরকতের সাথে। হ্যাঁ, হরফের হরকত একটু লম্বা না করে সরাসরি হরকত বললেই হয়। তাহলে হরকতের ওয়াদা, সাথে। কি হলো মারজুক? ওয়াদ হ্যাঁ, তারপরে ওয়াদ না হ্যাঁ, শেষেরটা বানান করেন, না বানান করেন, না বানান করবেন, বানান, নুন আলিফ জবর নুন আলিফ জবর না না। এই না বলে টান দিলেন কেন? মদের হরফ হ্যাঁ, মদের হরফ কিভাবে হলো? জবরের পাশে খালি আলিফ। হ্যাঁ, বলবেন জবরের বাম পাশে, পাশে তো ডান পাশে হতে পারে, ডান পাশে হলে তো হবে না। বলবেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে পুরোটা কি হলো মারজুক? অদনা। ওয়াদ না সবাই পড়ি, অদনা। রফা'না, রফা'না। জারিয়াতুন, জারিয়াহ। আসাদ ভাই, প্রথমবারে জারিয়াতুন বললাম আর শেষে জারিয়াহ বললাম, দুই রকম পড়ার কারণ কি? দুই রকম পড়ার কারণ হচ্ছে আমাদের ওই যে তায়ের উপরে, হুম, তায়ের উপরে পেশ জবর অথবা থাকলে আপনার পেশ জবর অথবা জের থাকলে আমরা হা উচ্চারণ করে পড়ব। আচ্ছা, বিষয়টা আপনি বুঝতে পারছেন, কিন্তু বলতে গিয়ে একটু আপনার আউলিয়ে যাচ্ছে। হারুন ভাই বলেন তো, শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ড আসতেছে না হারুন ভাই। হারুন ভাই, আওয়াজ পাচ্ছি না, দুঃখিত, আপনার আওয়াজ আসতেছে না। সম্ভবত ইয়ারফোন আপনার মোবাইলের সাথে ভালোভাবে লাগে নাই, খুলে ফেলেন, ইয়ারফোন খুলে ফেলেন। না, আসে নাই, এখনো আসে নাই। ভুয়া ভাই বলতে পারবো? আচ্ছা, হারুন ভাই আপনি নেটওয়ার্ক ঠিক করেন, ইয়ারফোন ঠিক করেন। ভুয়া ভাই বলতে পারবো? হ্যালো, জি, বলতে পারতেছি না। ভুয়া ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমরা বলছিলাম এই যে এখানে পড়ছি জারিয়াতুন, জারিয়াহ, এই যে জারিয়াতুন শেষে তা দুই পেশ তুন পড়েছি, আবার জারিয়াহ পড়েছি, তা পড়ি নাই, শুধু হা পড়েছি। এই দুই দুই রকম পড়লাম কেন বলতে পারবেন? জি না, বলতে পারবো না। আচ্ছা, কে বলতে পারবেন? জি হুজুর, আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা, অনেকে হাত উঠিয়েছেন, বলছেন। আরিফ ভাই কাছে শুনবো। আরিফ ভাই বলেন তো। গোলটা শেষে গোলটা এর উপর অক্ষ করলে গোলটা হা উচ্চারণ হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। আসাদ ভাই, আরিফ ভাই কি বলছে খেয়াল করছেন? জি, বলেন তো কি বললো? গোলতা এর উপর অক্ষ করলে গোলতা হা উচ্চারণ হয়। হ্যাঁ, উচ্চারণ হয়। হ্যাঁ, তাহলে আপনি যেটা বলছিলেন ওইভাবে না বলে, মানে জবর জের পেশ কিচ্ছু বলা দরকার নাই, গোলতায়ের উপরে যা কিছুই থাকুক ওইটা হা হয়ে যাবে। আর অক্ফ করলে তো সবসময় নর্মালি জজম হয়, জবর জের কিছুই থাকে না, তো স্বাভাবিক নিয়মে জজম হবে, আর গোলতা হওয়ার কারণে এই গোলতাটা হা হয়ে যাবে। তখন এখানে যেন তা দুই পেশ তুন না হয়ে শুধু হার উপরে জজম হবে, জারি ইয়া, ইয়া হা জবর ইয়া হবে তখন। বুঝতে পারছি বিষয়টা? এখনো কেউ বুঝি নাই? কে আছি বুঝি নাই এখনো?
কোনো লজ্জা এবং দ্বিধা করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। অবশ্যই বলবেন, আমরা কিন্তু একে অপরের এখানে বন্ধু, একে অপরের পরস্পর মিলেই তো শিখবো। কারো কাছে অস্পষ্ট থাকলে বলবেন। হুজুর সংজ্ঞায় তো আছে গোলতার উপর ওয়াকফ করলে হ্যাঁ, ঠিক আছে তো? হার হয়। হ্যাঁ, হার হয়। আর আরেকটা জন্য কি বললেন? আর একটা কি বলেছিলাম, কয়েকটা কথা বললাম, জজমের কথা। হুজুর খেয়াল আসছে না। আচ্ছা, আমি যেটা বলেছিলাম সেটা হলো যে এই তায়ের উপরে দুই পেশ আছে, দুই পেশ, দুই জের, এক জবর এক, যা কিছু হোক না কেন, যখন অক্ফ করা হয় তখন শেষের হরফে জজম হয়ে যায়। জজম কি বুঝতে পারছি আমরা? জজম কাকে বলে নুরুল ইসলাম ভাই? জি জি। জি। হ্যাঁ, তাহলে শেষে যখনই অক্ফ হবে, সেটা গোলতা হোক আর অন্য কিছুই হোক, সেখানে জজম হয়। তাহলে জজম হয়। নিয়ম অনুযায়ী যদি তা না থাকতো, এরা লম্বা তা থাকতো, তাহলে হয়তো যার ইয়াত, ইয়া তা জবর ইয়াত, এরকম হতো। কিন্তু এটা লম্বা তা না হয়ে গোলতা হয়েছে, এই কারণে এখন তাই থাকবে না, তা সহ হা হয়ে গেল। বদলে যাবে, হা হয়ে যাবে। এখন হবে জারিয়াহ। জারিয়া। হ্যাঁ, তাহলে যেখানে এটা পিছনের কত নম্বর ক্লাসে পড়ছে হুজুর এই আইনটা? না, এই তার নিয়ম এখনো পড়িনি আমরা, শুধু মুখে মুখে আমরা কয়েকবার পড়ছি, কিন্তু মুখে কোন বলে। সবকে এখনো যায় নাই, অফিসিয়ালি যায় নাই। অফিসিয়ালি সামনে আসবে ইনশাআল্লাহ। এটা খুব সহজ নিয়ম তো, এই কারণে ওই যে র এর মোটা চিকন এগুলাও যায় নাই, আল্লাহুম্মা মোটা চিকন এগুলো যায় নাই, এগুলো সামনে আসবে, কিন্তু আমরা শব্দ আসার কারণে পড়ে ফেলছি। খাশিআতুন, খাশিয়াতুন, খাশিআতুন, খাশিয়াতুন, খাশিআহ, খাশিয়া। খাশিআতুন, খাশিআহ। মাসুম ভাই বলি তো। খাশিয়াতুন, খাশিয়াহ, হাঁটা আরো স্পষ্ট করেন। খাশিয়াহ, প্রথম খসিয়াতুন একটু গুন্না, পরে হাঁটা স্পষ্ট। খসিয়াতুন, খসিয়াহ। ইদা হাসাদা, ইদা হাসাদ, হাসাদ। ইদা হাসাদা, ইদা হাসাদ, ইদা হাসাদা, ইদা হাসাদ। জহির ভাই বলি তো, এখানে কি কি নিয়ম পাওয়া গেছে? এখানে প্রথমে হচ্ছে এই আলিফ হামজা হয়েছে, জের জবর থাকার কারণে এটা জের আছে, এর জন্য হামজা জের ই। তারপরে হচ্ছে মদের তবাই হয়েছে, আলিফের হামজা জের থাকছে, তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর পরের গুলো ওই যে হরকত, সবগুলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। একই নিয়ম। আচ্ছা, আমরা হ্যাঁ, আর কিছু বলবেন জহির ভাই? সিন সিটি আওয়াজ, হুম হুম। সিটি আওয়াজ হবে। আর ওয়াক্ফ, আমরা উচ্চারণ ওয়াক্ফ ছাড়া এবং ওয়াক্ফ করলে কিভাবে উচ্চারণ হয় সেই দুইভাবে উচ্চারণ করা হয়েছে। হ্যাঁ, এই যে এখন দা আছে, অক্ষ করলে কি হয়ে যাবে? এটা শুধু দো হবে, শুধু মানে জজম হবে তখন। এই যে জজম হবে, আছে জজম হবে। ওয়াক্ফ করলে হাসাদা, তখন কি হয়ে যাবে? এটা জজম হবে। উচ্চারণটা কিরকম হবে? হাসাদা, উচ্চারণ হাসাদা হবে থেকে কিরকম? হাসাদ। হাসাদ। হ্যাঁ, এই যে জহির ভাই আমাদের যে সব নিয়ম বললেন, এর মাঝে জহির ভাই কোন অংশ বাদ পড়ছে কেউ বলতে পারবেন? আরো কোনো নিয়ম আছে কিনা এখানে? জালটা নরম হবে, জি, জালের উচ্চারণটা নরম হবে, জাল। হ্যাঁ, আসাদ ভাই একটা বলছেন, জালের উচ্চারণ নরম হবে। আর কেউ বলতে পারি? শেষে দাল, দাল এখানে কি হবে? কলকলা হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, কলকলা হবে। তাহলে আরো দুটো নিয়ম পাওয়া গেল। আর কেউ কিছু বলতে পারি? আসসালামু আলাইকুম স্যার, কামাল বলছিলাম। আমি সিটি মেডিকেল আছি তো কিছু শুনতে পাচ্ছি না স্যার, আমি কালকে দেখে নেব।
ঠিক আছে কামাল ভাই, আল্লাহ সহজ করুক, যান। ওয়ালাইকুম সালাম। এই শুরুতে এখানে জহির ভাই বলেছিলেন যে আলিফ জের হওয়ার কারণে হামজা হবে, পাশাপাশি এখানে আরো একটা নিয়ম আছে না, হরকত তাড়াতাড়ি পড়ার। জি তাড়াতাড়ি পড়তে জি হয়। হ্যাঁ, তাহলে আপনারাও খেয়াল করে শুনবেন, যখনই যাকে জিজ্ঞেস করা হবে বাকিরা অন্যরা সবাই খেয়াল করে শুনবেন যে সে যে নিয়মগুলো বলে যাচ্ছে সেখানে কোনো নিয়ম বাদ পড়ে যাচ্ছে কিনা। যখন তার বলা শেষ হবে তখন আপনাকে জিজ্ঞেস করলে যেন বলতে পারেন যে ওখানে একটা নিয়ম বাদ পড়ে গেছে। ঠিক আছে তো, সবাই শুনতে পারবো না সতর্কভাবে? জি শিওর আচ্ছা। জি ইদা হাসাদা, ইদা হাসাদ, হাসাদ, হুজুর একটা জিনিস শাহিদুন আছে, শাহিদ, শাহিদুন শাহিদ, শাহিদুন শাহিদ। শাহিদুন শাহিদ। ভুইয়া ভাই? জি ও বলতেছিলাম আর কি, বলছিল যে কলকলা হরফ, হ্যাঁ এখন এর তো কোনো জজম নাই হুজুর, কলকলা হ্যাঁ হরফ হ্যাঁ, দাল ঠিক আছে, একটু আগে দাল আমরা ঠিক আছে। বলছিলাম, হ্যাঁ কামাল ভাই ঠিক আছে, ওয়াক- ভুইয়া ভাই, এখানে যখন আমরা জি থেমে যাব তখন এই হ্যাঁ দালের উপরে যে জবরটা এটা জজম হয়ে যাবে, তখন দাল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কারণে। হ্যাঁ তখন থেমে হাসাদ, যাওয়াই অর্থ। নরমাল হবে হাসাদ দা, যখন থেমে যাব তখন হবে হাসাদ। কামাল ভাই ক্লিয়ার? জি বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে এটা বলেন আপনি, এখানে কি কি নিয়ম পাওয়া গেছে? কোনটা? পরেরটা শাহিদুন। শাহিদুন, এটা হইলো প্রথমটা হইলো নরম করে পড়তে হইব, তারপরে এটা হইলো জবর, ওই যে কি জানি, জবর জের পেশ, তাড়াতাড়ি পড়তে হবে। শেষেরটা করে একই অবস্থা। এ- এটা হায়েজে ইয়ারে ধরছে জজম থাকার কারণে, আর শেষে যে দালের উপরে দুই পেশ, এটা একটু গুণনা করে পড়তে হবে। আর থামা গেলে গুণনা করে পড়া লাগবে না, এনে এই জজমের উচ্চারণ হবে আবার। আছে 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 আছে। কামাল ভাই যা যা বললেন সব কি সঠিক? না জি না। না নুর ইসলাম ভাই, কামাল ভাই কি দুই একটা জি। ভুল বলছে? হ্যাঁ জি, ভুল জি। বলছে। কি কি ভুল বলছে সেটা বলেন, শুধু সব নিয়ম বলতে হবে না, শুধু ভুলগুলো বলেন। ওই যে প্রথমে নরম করে করতে হবে, ওটা হলো শক্ত করে করতে হবে। কামাল ভাই শিন কি নরম করে না শক্ত করে? মনে হয়েছে উল্টা, শক্ত করে উল্টা বলতে। মিস্টেক, হ্যাঁ। এরপরে আর কিছু? এরপরে যে যজম আছে, হুম। ইয়ার আর উপর যজম যেটা, আর বাকিগুলা একটু ত্রুটি হয়েছে, মেজর ভুল বলা যায় না, এটাই বড় ভুল ছিল, কিন্তু সিস্টেমে তিনি ঠিকভাবে হয়তো মিলাইয়া বলতে পারেন নাই। নুর ইসলাম ভাই কি সবগুলো মিলাইয়া বলতে পারবেন কি কি নিয়ম পাওয়া গেছে? এখানে প্রথমে হরকত, হ্যাঁ ওই কারণে, তারপরে সিন শক্ত করে পড়া, হুম। এরপর এই যে কলকলা, আচ্ছা আচ্ছা, এখানে এখানে একটু বলে রাখি আপনাদের, এই যে নুর ইসলাম ভাই যে বলছেন প্রথমে হরকত তাড়াতাড়ি পরে শিন শক্ত, এটা একটু উল্টায় বলবো, মানে হরকত পরে আসে, প্রথমে আসে হরফ, হরফের জি উপরে জি বা নিচে হরকত হয়, তাহলে আমরা আগে বলবো হরফ মানে শিন, শিন প্রথমে শক্ত, এরপরে শিনের উপরে হরকত তাড়াতাড়ি। হ্যাঁ, এরপরে বলি নুর ইসলাম ভাই সামনে। এরপর যে সে- ইয়া- এরপরে যে হরকত আসছে ইয়ার উপর, ইয়ার উপরে আমি একটু বড় করে দিচ্ছি, আপনাদের বুঝতে হয়তো কষ্ট হতে পারে। জজম এটা হুজুর, ঠিক আছে। এর উপর যজম। এই দেখেন, এখানে এখানে দেখেন, এবার দেখেন, এখানে হইলে একটা হরফ, এই হইলো একটা হরফ। এই যে এখানে দুইটা হরফ আছে, কালো জায়গায় দুইটা হরফ আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়া আছে। হ্যাঁ, হা আছে, ইয়া আছে। তাহলে এখন পড়েন কিভাবে পড়তে হবে বা কি নিয়ম পাওয়া গেছে?
এখানে জ- হা হা ইয়া জের হ্যাঁ হা ইয়া ইয়া জেড জের কি হয়? হি হি হি। এখানে এখানে কোনো নিয়ম পাওয়া গেছে? এটা জবর থাকলে কলকলা পড়তে হয়, জবর থাকলে? কলকলা পড়তে হয়। হারুন ভাই ঠিক আছে, জবর থাকলে কলকলা করতে হয়? না, এখানে জবর তো নাই হুজুর, এখানে জবর জবর নাই। তো না, না, জজম জবরও তাড়াতাড়ি নাই, করতে হবে। জবরও নাই, কলকলাও জজম নাই। জজম না, জজম থাকলে না, পূর্বের না। হরফের সাথে মিলে পড়তে এখানে হয়। যতটুকু মাদ্দে তবাইরি নিয়ম আসছে হুজুর। হ্যাঁ আচ্ছা, যজম হ্যাঁ। নাই পরে আমাদের তো ভাই। পরেরটা নুর ইসলাম ভাই ঠিক বলছে আবার, যে জজম থাকলে আগের সাথে মিলাইয়া পড়তে হয়, ইয়ার উপরে সেটা জজম আছে। হ্যাঁ কিন্তু মিলাইয়া পড়ার কারণে এখানে আরেকটা নিয়ম পাওয়া গেল, মানে আরেকটা মদ হলো, যেটা হারুন ভাই বললেন, খেয়াল এটার করছেন? মধ্যে তবে জি, হ্যাঁ, যজম জেরের লাইয়া। বাম পাশে জজম আলা ইয়া। আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না, এটা কিন্তু এখন যদি ভাই ভুলে যাই তাহলে সামনে আগাতে পারবো না। আর সামনে আগালে এমন ভাবে আগাবো যে কিছু বুঝতেছি না, না বুঝে আগাচ্ছি। তাহলে একটু সতর্ক হতে হবে, সময় দিনের থেকে একটু বের করতে হবে। আর মাত্র 15 দিন সর্বোচ্চ আছে। এই 15 দিন বা 20 দিন, এক মাসেই হোক, সব মিলেয়া এই সময়টুকু যদি আপনারা আল্লাহর জন্য কোরবানি করতে চান এবং একটু অন্য কাজ থেকে ফারেক হয়ে এখানে একটু সময় বেশি বেশি দেন, ক্লাসের বাইরেও, বিশেষ করে আহ, দিনে যখন সময় পাবেন একটু সময় দেন, তাহলে আমি মনে করি আল্লাহ তাআলা আপনাদের এই সময়কে সার্থক করবেন। না হলে এই যতটুকু শিখছেন এখানে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই শিখছেন, কিন্তু এখন হলো চর্চার সময়, যা শিখলেন সেগুলো কাজে পরিণত করার সময়। এই সময় যদি আপনারা পেছনে যেগুলো ভুলে যান তাহলে কিন্তু আসলে আপনাদের সময় ব্যর্থ হবে। শাহিদুন শাহিদ। শাহিদ শাহিদ। আরে ভাই, শাহিদ থেমে গেলে কোন কোন মত হবে? এটা এটা হচ্ছে এই মদের হরফের পরে অক্ষ করলে তিন আলি পরে টানতে হয়। হ্যাঁ, এটাকে আমাদের মধ্যে আরজি। আরেজি বলে। হ্যাঁ, আরেজি শব্দটা বলতে না পারলেও মূলত আপনি পেরে গেছেন যে নাম এখানে কত আলিফ হবে, কেন হবে সেটা বুঝে গেছেন। আরেজি বলতে পারলে ভালো। আজিমুন না আজি? জি, আজিমুন আজিম আজিমুন না আজিম? আজিমুন আজিম খবীরুন খবীর? খবীর খবীরুন খবীর? ইয়াহদি? ইয়াহদি আহলি? লি কয় আলিফ টান হবে? একালিপটান। একালিফ। যারা যারা পারেন সবাই বলেন, কয় আলিফ টান হবে? একালিফ। মাসুম ভাই, এক আলিফ টান কেন হবে? মদে তবাই হয়েছে তাই। হ্যাঁ, তাফআলুনা? তাফআলুনা। তাফআলুনা? তাফআলুনা। তাফআলুন? তাফআলুন। তা'মালুনা তা'মালুন? তা'মালুনা এক আলিফ, আর তা'মালুন তিন আলিফ। পার্থক্যটা বুঝতে পারছি? জি, নাসির ভাই, এক আলিফ কেন আর তিন আলিফ কেন এখানে? এখানে মদের হয়েছে হুজুর। মদের হ্যাঁ, হরফের পর। ধীরে সুস্থে বলেন। মদ মারজুক, এক আলিফ কেন আর তিন আলিফ কেন? এসে বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদে তবাই এক আলিফ টান। হ্যাঁ, মাশাআল্লাহ। আর তিন আলিফ কেন হবে? আরিফ ভাই, তিন আলিফ কেন হবে? মদের হরফের পরে ওয়াকফ করলে তিন আলিফ টানতে হয়, যেটা আরজি। হ্যাঁ মারজুক, তাহলে আপনি এক আলিফ ঠিক বলছেন, এই এক আলিফের পরে মানে মধ্যে তবাইর পরে
নুন আছে দেখেন, নুনের উপর যখন অক্ফ করব আমরা তামালুন বলবো, তখন 3 আলিফ হয়ে যাবে 1 আলিফ। তাহলে তামালুনা বললে 1 আলিফ টান দিব, আর তামালুন বললে 3 আলিফ টান দিব। তামালুনা তামালুন কুউদুন কুউদ যুনুবাকুম 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 ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ নুহিহা নুহিহা শানি আকা শানি আকা। মাসুম ভাই থেমে গেলে কি হবে এখানে? হুজুর কোন জায়গায়? এই যে শানি আকা বললাম, এটা থেমে গেলে কিরকম হবে? শানি আকা। হুজুর এখানে তো কোনো স্বাভাবিক উচ্চারণই হবে হুজুর। আরিফ ভাই থেমে গেলে কিরকম হবে? সানিআক। হ্যাঁ মাসুম ভাই, এই কাপে তো জবর থাকবে না, তখন জজম হয়ে যাবে না? হবে। জি জি তাহলে জি হামজা কাপ জবর আক হবে, শানি। জি জি। সানিআক। ভুয়া ভাই কি নিয়মটা বুঝতে পারছি? জি 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 শানি আকা শানি আকা শানি আকা শানি আকা শানি শানি আকা সলাতিহিম সালাতিহিম সাহুন সাহুনা সাহুন। খেয়াল করছেন, যখন সাহুনা বলি তখন 1 আলিফ টান দেই, আর যখন থেমে যাই তখন 3 আলিফ দেই। জি আবার খেয়াল করেন, সাহুনা সাহুন আইমানিকুম হুজুর আসাদ ভাই প্রশ্ন করতে পারতা? আইমানিকুম। আইমানিকুম জোরে বলতে হবে, জোরে নাসির ভাই একটু জোরে। হ্যাঁ, আইমানিকুম আইমানিকুম মাকাবির মাকাবির খবিরুন খবীরুন খবিরুন খবির কুলুবুন কুলুব নাসির ভাই, কুলুব বলে থেমে গেলে 3 আলিফ টান দিব কেন বলতে পারবেন? কোন মত হয়? ওই যে ওয়াকফ করলে 3 আলিফ টানিতে হবে। হ্যাঁ, সেটা কি মত, নাম বলতে পারবেন? ভুইয়া ভাই বলতে পারবেন কোন মত? জি জি মধ্যে আরজি এটা। মধ্যে আরজি। নাসির ভাই কি মত? মধ্যে আরজি। মধ্যে আরজি। মাউনা মাউন নাসির ভাই, মাউন কোন মত পাওয়া গেছে? এখানে হুজুর মধ্যে আরজি। হ্যাঁ, 3 আলিফ টান এখানেও মধ্যে আরজি পাওয়া গেছে, ঠিক আছে। কুল আমি বলছিলাম আউযু আউযু জাকিয়াতুন। জাকিয়াতুন ভুইয়া ভাই থেমে গেলে কি হবে এখানে অক্ফ করলে? জাকিয়া মাশাআল্লাহ। বারিয়াতুন নুর ইসলাম ভাই অক্ফ করলে কি হবে? বারিয়া আবার বলেন। বারিয়া হ্যাঁ, ইয়া হাটা গলার মাঝখানে যাবে না, ইয়া। বড় বারিয়া।
জান্নাতুন। জান্নাতুন। আসাদ ভাই অক্ষ করলে কি হবে? হ্যাঁ জান্নাত। কি? হ্যাঁ, জান্নাহ। এটা কিন্তু এই শব্দটা পবিত্র কোরআনে অনেক অনেকবার পাবো আমরা। মাহাব্বাতুন। মাহাব্বাতুন। নাসির ভাই থেমে গেলে কি হবে? মাহাব্বাহ। মাহাব্বা। হ্যাঁ, আতিম্মু। এখানে এই যে তাসদীদটা ওয়াও এর উপর হয়েছে, মূলত হবে মিমের উপরে, কিন্তু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখন এখানে আছে কি আতিমুবু, আসলে এরকম হবে না, তাসদীদটা হবে মিমের উপরে। আতিম্মু আতিম্মু। ওয়ান্নাহারি ওয়ান্নাহার। হারুন ভাই শেষে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। কেন হবে? এখানে মদের হরফের পরে ওয়াক্ফ হয়েছে, এই জন্য এখানে মাদ্দে আরিজি হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। মাক্কিয়ুন মাহদিয়ুন দুররিয়ুন। ইয়া কি মোটা করতে হয় না শক্ত? দুঃখিত, ইয়া কি শক্ত করতে হয় নাকি নরম? শক্ত। সবাই কি একমত শক্ত করতে হয় ইয়া? এখানে নরম হবে, লিনের হরফ। না আসম ভাই, এখানে নিরম হবে না। এখানে লিনের হরফ শুধু আক্ষরিক অর্থে যজম থাকলে, এখানে আসলে আক্ষরিক অর্থে যজম না, এখানে তাসদীদেই। এখানে মূলত দুইটা ইয়া। আর লিনের হরফ হতো যদি যজমের বাম পাশে ডান পাশে জবর থাকতো, এখন আছে জের, আমাদের কোনো সুযোগই নাই। দুররিয়ুন। ইয়া শক্ত, দুইটা ইয়া শক্ত এখানে। দুররিয়ুন। তামান্না। শেষের ইয়াটা উচ্চারণ হবে না, এটা বাতিল, কিন্তু লেখায় আসবে তামান্না। আসাদ ভাই না কয় আলিফ টান? 1 আলিফ টান। কেন? উপরে খাড়া জবর আছে। হ্যাঁ, খাড়া জবর আছে। খাড়া জবর থাকলে কোন মদ হয়? মদের নাম কি? মধ্যে বাদল। মধ্যে বদল। মারজুক, এখানে আরো একটা নিয়ম পাওয়া গেছে নুনের মধ্যে, বলতে পারবেন সেটা কি? কে বলতে পারবো? এই নুনের মধ্যে আরো একটা নিয়ম পাওয়া গেছে, সেটা কি? মাসুম ভাই বলছেন। আর কে বলছেন? হারুন ভাই বলছেন। আচ্ছা, মাসুম ভাই বলেন। মাসুম ভাই কি নিয়ম সেটা? ওয়াজিব গুন্না, মিমে নুনে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। বুঝছেন? মারজুক জি হুজুর। কি এখানে আর কি নিয়ম পাওয়া গেছে? ওয়াজিব গুন্না। জি জি। মারজুক, আপনার কথা শুনতে পাচ্ছি না। নুনের মধ্যে কি পাওয়া গেছে আর একটা? ওয়াজিব গুন্না। হ্যাঁ, তাসদীদ হলে কি হয়? ওয়াজিব গুন্না। তাসদীদ তো আর নিয়মের নাম না, নাম হচ্ছে ওয়াজিব গুন্না। সেটা কিভাবে হলো? যে নুনের উপর তাসদীদ হওয়ার কারণে হয়েছে। সবার কাছে ক্লিয়ার? মুআল্লামুন। আইনটা হামজা যেন না হয়। হ্যাঁ, মুআল্লামুন। আল্লামুন। জাহান্নামুন। জাহান্নামুন। নাসির ভাই, এখানে নুনের মধ্যে কোন নিয়ম পাওয়া গেছে? এখানে হুজুর যা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। কি করতে হবে এখন? গুন্না সহিত পড়ে দেবে, নাকের ইয়াতে হ্যাঁ, গুন্না বললেই হবে, গুন্না সহ পড়তে হবে আর কি। হ্যাঁ। আর রহমানু। আর রহমানু।
আর জহির ভাই থেমে গেলে কি রকম হবে? আর আর রহমান, কয় আলিফ টান হবে? এক আলিফ, হ্যাঁ, এক আলিফ, জহির ভাই বলেন কয় আলিফ হবে টান থেমে গেলে? তিন আলিফ হবে হুজুর। 3 আলিফ হবে। আমরা ওখানে যেটা পড়েছিলাম ওটা শুধু মদে তবাই ক্ষেত্রে না, মদে বদলের ক্ষেত্রে, মানে মদের হরফের পরে হইলেও হবে, মদের এক আলিফ মদের পরেই অক্ফ করলে 3 আলিফ হয়ে যাবে। মদের হরফ আসলেই 3 আলিফ। হ্যাঁ, তাহলে আমরা অনেকে তখন ধরে নিয়েছিলাম হয়তো মদে তবাই, শুধু মদে তবাই না, মদে বদল হলেও হবে। তাহলে জি। আর রহমানু, আর রহমানু, হুজুর আর এখানে মদের রহমান, হুজুর এখানে মদের হরফ, জি এখানে মদের হরফ তো 3টা পড়ছিলাম, সেই 3টা নাকি ওই যে অন্যান্য নিয়ম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে- ঠিক ধরেছেন নুরুল ইসলাম ভাই, মদের হরফ 3টা পড়ছেন, হামজা আলিফ ওয়াও ইয়া না, ওয়াও আলিফ ইয়া। জি ওটা ওটা হলো আক্ষরিক অর্থে মদের হরফ, মদের তবাই, ওটা মানে একদম জাত হরফ, এটা মানে জাতিগত ভাবে স্বভাবগত ভাবেই মদের হরফ। আর পরবর্তীতে আমরা পড়ছিলাম, আমরা ওই সময় আলোচনা করার সময় বলেছিলাম যে এটা হলো মধ্যে বদল, মানে একটার পরিবার তার একটা হয়েছে, মানে এখানে মিমের উপরে, মিমটা মদের হরফ না কিন্তু খারা জবর হওয়ার কারণে এটা মদ হয়েছে। জি, ওই যে এক আলিফ মদ 3 প্রকার। হ্যাঁ, তাহলে এটাও একালিপ মদ। তো যে কোনো জায়গায় একালিপ মদ হলেই পরে থামলে আমরা তিন আলিফ তারিজি করবো আর কি। জি জি। আন্নাবিয়্যু, আন-নাবিয়্যু, নাবিয়্যু, আন্নাজমু, আন-নাজিমু, এই আন্নাবিয়্যু আন্নাজমু দুই জায়গাতে গুণ না, আন্নাবিয়্যু, নাবিয়্যু, আন্নাজমু, আন-নাজিমু, ওয়ান্নাস, 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 ইন্না বাতশা বাদশা, মুমাদ্দাদাহ, মুমাদ্দাদাহ। মারজুক, আমরা যদি অক্ফ না করি তাহলে এখানে কি রকম উচ্চারণ হবে? মুয়াদ্দাতিন, আবার মুয়াদ্দাতিন, ওয়ানা তো দুইটাই মিম, মুমাদ, মুমাদ বলেন। মুয়াদ্দাতিন, অ কোথায়, অ পাইলেন কোথায়? আমরা তো বলছি মা, মুমা, মুমাদ্দাতিন বলেন মারজুক। মুয়াদ্দাতিন, মু ওয়ানা তো, এই যে প্রথমটা মিম তার পরেরটাও মিম, মুমা, মুমাদ, মুমাদ্দাতিন। মুমাদ্দাতিন। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর। দুইটা মিম বোঝা যায়, মিমের পরে আবার মিম। ওস্তাদ ডাল তো এখানে 2টা আছে, 3বার উচ্চারণ হবে কিনা? এই যে দালের উপর তাসদিদ আছে তো, তারপর দুইটা একটা ডাল দাও তো। হ্যাঁ পরে তো আরেকটা ডাল আছে, মুমাদ হ্যাঁ। দাদাতিন। ও আচ্ছা, আমি ভুল করছি। হ্যাঁ, মোহাম্মদ দাদাদিন, দাদাতিন। মুমাদ্দাতিন, হ্যাঁ, আরিফ ভাইকে ধন্যবাদ। দাদাদিন, মুমাদ দাদাতিন, মুমাদ্দাতিন, মুমাদ দাদাহ, দাদা, মুকাররামাহ, রামা, মুকাররামাহ। মুকাররামা। আসাদ ভাই, যদি আমরা না থামি মিলিয়ে যাই তখন কিভাবে পড়তে হবে এখানে? মুকাররামাতিন, মাশাআল্লাহ। মুতাহহারাতিন, মুতাহহারাতিন, মুতাহহারাতিন। মুতাহহারাতিন। হারুন ভাই, থেমে গেলে কিরকম হবে? হ্যাঁ, মুতাহহারা। আপনার ওখানে কারেন্ট চলে গেছে নাকি? জি হুজুর। আচ্ছা, জিন্নাতুন,
জিন্নাতুন ভুয়া ভাই থেমে গেলে জিন্নাহ আল মুজাম আল মুজামিলু। আল আল মুজামিলু এখানে একটু ভুল আছে, এখানে মুজামিলু আছে, মূলত মিমের উপর একটা তাসদিদ হবে, মুজাম্মিলু হবে। হ্যাঁ, আল মুজাম্মিলু, হ্যাঁ আল মুজাম্মিলু আল মুজাম্মিলু আল মুজাম্মিলু। আল মুজাম্মিলু নুর ইসলাম ভাই, মিমের উপর তাসদিদ হলে কি করতে হয় জানেন? অন্য করে পড়তে হয়। গুন্না করে, তাহলে আমরা গুন্না করব মুজাম মুজাম, এমনি গুন্না করব আল মুজাম্মিলু। মিলু জহির ভাই বলেন তো। আল মুজাম্মিলু হ্যাঁ, তাজাক্কা তাজাক্কা। আসাদ ভাই, কা কয়ালিপ উচ্চারণ হবে? একালিফ একালিফ কেন? তাসদিদের উপর খারা জবর কি? খারা জবর হ্যাঁ, খারা যাবার কোথায়? এই যে কাপের উপরে কাপের উপরে খারা যাবে। খারা যাবলে কি করতে হয়? মধ্য বদল একালিফ টানতে হয়। একালিফ টেনে পড়তে হয়। আসাদ ভাই যা বলছে সবাই কি একমত? জি হুজুর। আচ্ছা, তাহলে পড়েন তাজাক্কা। নাসির ভাই উচ্চারণ করেন। তাজাক্কা নুর ইসলাম ভাই জি বলেন শেষেরটা। তাজাক্কা ভুয়া ভাই, তাজাক্কা জহির ভাই, তাজাক্কা ঝা সিটি আবার তাজাক্কা মারজুক, তাজাক্কা আসাদ ভাই। তাজাক্কা হ্যাঁ, আপনারা শক্ত হয়ে গেছে, শক্ত হবে না, সিটি হবে তা ঝা। তাজাক্কা হ্যাঁ, আরিফ ভাই, তাজাক্কা মাসুম ভাই, তাজাক্কা হ্যাঁ হারুন ভাই, তাজাক্কা তাজাক্কা। হ্যাঁ, আপনারা খেয়াল করছেন আমাদের কিন্তু এই শব্দগুলো আরো বেশি চর্চা করা দরকার ছিল। জি হুজুর। কোন কোন শব্দ শুধু একবার বা দুইবার করতে পেরেছি। তার মানে আমাদের সময়টা এখন থেকে একটু বেশি লাগবে। পেছনের পড়াও পড়া দরকার, আবার গতকালকের পড়াও শোনা দরকার, আবার দৈনন্দিনের পড়া যেটা সেটাও চর্চা করা দরকার। তাহলে আমাদের একটু বেশি বেশি সময় দিতে পারবো না আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর জি, হুজুর নিয়ম মনে থাকলেও তো যে পড়ার সময় তো অনেক সময় খটকা লাগে যাচ্ছে, এটা কি? যেমন হ্যাঁ, একটু বেশি নিয়ম পড়া হয়ে গেছে তো, আমরা তো অনেকগুলো নিয়ম শিখে ফেলছি, এখন একটু খটকা খটকা লাগবে। কারণ আপনি হয়তো দেখা গেল হ্যাঁ, দেখা গেল আপনি 15টা নিয়ম শিখছেন, তার মধ্যে 10টা ভালো মনে আছে, আর 3টা একটু একটু মনে আছে, আর 2টা একদমই মনে নাই। তো ওই 2টা যখন যেখানে বেঁচে যাবে সেখানে তো আপনি থেমেই যাবেন, আর ওই 3টা যেখানে বাঁচবে, যে 3টা কম পারেন সেখানে পারবেন তো পারবেন না, একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে, এভাবেই থাকবে। এই জন্য একটু চর্চা করা দরকার। আর ঠিক যেখানে থেমে যাবেন, পারতেছেন না, সেটা জজম হোক তাসদিদ হোক, তাহলে আমাদের ক্লাসগুলো তো ভাগ ভাগ করাই আছে, যে আমি কি জিনিসটা পারতেছি না, সেটা কি জজমের মধ্যে পড়ে, না তানবিনের ভিতরে পড়ে, না কল করার মধ্যে পড়ে, আসাদ শুধু ভাই ওই একটা প্রশ্ন ক্লাসটা করতাম। দেখে নিলেই হয়। হুজুর আসাদ ভাই একটা প্রশ্ন করতাম। জি আসাদ ভাই, আমরা এই যে মদের হরফের পরে থেমে গেলে অক্ষ করলে যে 3 আলিফ টানতে হয় এটা শিখেছি, কিন্তু ওই যে মধ্যে বাদলের পরে যে 3 আলিফ এটা তো শিখি নাই, এখন এটাও কি আসবে এরকম? হ্যাঁ হ্যাঁ, একটু আগে আমরা মাসুম ভাই আমরা কথা বলছিলাম, আপনি হয়তো খেয়াল করেন নাই, যে আমরা খেয়াল বলছিলাম খেয়াল মদের করছি, হরফের পরে। কিন্তু এটা আমার বুঝে আসে নাই। হ্যাঁ, আমি বুঝতেছি। তাহলে মদের হরফ ওয়াও আলিফ ইয়া যে 3টা পড়েছি, জি। ওই 3টা হলো জাতিগত ভাবেই মদের হরফ, মানে এটা আচ্ছা মদ সবসময় কামনা করে, স্বভাবগত ভাবেই মদের হরফ। জি এই জন্য ওটা জি আর ওটাকে আমরা মদের তবাই হিসেবে চিনি।
জি কিন্তু মদে তবাই ছাড়াও যে মধ্যে আওয়াজ আছে, মধ্যে বদল আছে, এগুলোও একালিপ জি মদ। মধ্যে আওয়াজের পরে জি সাধারণত হবে না, কারণ ওখানে তো সিস্টেম ভিন্ন। দুই জবরের পর থামলে মধ্যে আওয়াজ হয়, সেখানে থামতেই আছে দুই জবরের পরে, ওখানে মধ্যে আরেজি হওয়ার সুযোগ নাই। কিন্তু মধ্যে বদল যেটা, এটাও একালিপ মদ। এই মধ্যে বদলের পরে অক্ফ করলেও, যেহেতু মধ্যে তবাই একালিপ ছিল, ওটার পরে থামলে তিন আলিফ হয়। আর মধ্যে বদলটা মধ্যে তবাইয়ের মতোই, সুতরাং মধ্যে বদলের পরেও অক্ফ করলে তিন আলিফই হবে। জি হুজুর। মানে মধ্যে আওয়াজ মধ্যে তবাইয়ের পরেও হবে, মধ্যে বদলের পরেও, সরি, বদলের পরে হবে মধ্যে আরেজি, মধ্যে আরজি, হ্যাঁ, মধ্যে মধ্যে আরজি, তবাইয়ের মধ্যে পরেও হবে, মধ্যে তবাই বদলের হবে, পরেও হবে। মধ্যে বদলের পরে হবে। আসাদ ভাই বুঝতে পারছি? জি হুজুর। এই দুইটা উদাহরণ এখানে দেখেন, এই যে এই দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন, খবিরুন। জি জি এখানে এই যে জেরের বাম পাশে জজমেলা ইয়া, মদের হরফ, তারপরে র এর উপর ওয়াকফ হয়েছে, সুতরাং এখানে তিন আলিফ, মধ্যে আরেজি। জি কিরকম হবে বলেন তো, পরে শোনান তো তিন আলিফ দিয়ে। আমি পড়বো হুজুর। হ্যাঁ হ্যাঁ, আসাদ ভাই বলেন। খবিরু। হ্যাঁ হ্যাঁ, কি হলো না তো? তিন আলিফ হলে র তো পেশ পুশ কিচ্ছু হবে না, জজম হয়ে যাবে। জজম হয়ে যাবে র। খ- খবির। হ্যাঁ, খবির। কি হবে আসাদ ভাই, আবার বলেন। খবির। হ্যাঁ, আর এই দেখেন এখানে, এখানে মিমের উপরে খাড়া জবর দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি হুজুর। মিমের উপরে খাড়া জবর মধ্যে বদল, এখানেও মিমের পরে নুন আছে, এখানে থেমে গেলে এখানেও তিন আলিফ হবে। কিরকম পরে শোনান তো আসাদ ভাই। আর রহমান। হ্যাঁ, আর রহমাই তো ঠিক বলেছেন। তাহলে এখানে মধ্যে তবাইয়ের কারণে মধ্যে আরজি হলো, এখানে মধ্যে বদলের কারণে মধ্যে আরজি হলো। জি দুইটা উদাহরণ হুজুর। দেখছি না আমরা? জি জি হুজুর। হুজুর। জি হুজুর। হ্যাঁ, আসাদ ভাই সামনে মনে থাকবো নাকি ভুলে যাব? মনে থাকবে হুজুর, চেষ্টা তো করা লাগবে থাকার জন্য। ইনশাআল্লাহ, হ্যাঁ, একটু চর্চা করা লাগবে। যাদের হাতে সুযোগ আছে বা ছুটি নিয়ে হলেও কালকে দিনটা একটু চর্চা করেন, শীটটা পড়েন এবং ভিডিওগুলো দেখেন, এবং যেখানে পারেন না সেখানে বারবার চর্চা করেন, প্রয়োজনে একাধিকবার ভিডিও আমাদের ফেসবুক গ্রুপে দেন। আপনার এটা একটা টার্নিং পয়েন্ট, এই সময়টা। আজকের এই পড়াগুলো যদি কাঁচা থেকে যায়, আপনি সামনে কিন্তু আর ভালোভাবে আগাতে পারবেন না, আপনি স্পৃহা হারিয়ে ফেলবেন। কালকের পর থেকে দেখবেন ক্লাসে বসতে মন চাইবে না, মনে হবে না এই বছর আর শেখা হবে না, এরকম মনে হবে। জি হুজুর। তাহলে ইনশাল্লাহ কালকে এই ভয়টাকে কাটিয়ে ফেলেন, যে কোনো ভাবে একটু চর্চা করে আপনার জায়গাগুলো ক্লিয়ার করে নেন, শয়তান যেন কোনোভাবেই আপনার পাশে জায়গা না পায়। জি হুজুর। তাহলে আজকের হুজুর ক্লাস, এখানে তো জি এখানে তো চার আলিফ মদের কোনো চর্চা জহির ভাই আজকে বুঝতে পারছি করলাম না। না। আজকে তো হুজুর আমরা চার আলিফ মদের কোনো চর্চা নাই এখানে। হ্যাঁ, এখানে চার আলিফ চর্চা নাই। হ্যাঁ, অনেক অনেক আলিফের নাই, মধ্যে লিনের নাই, মধ্যে আওয়াজের নাই। হ্যাঁ, হ্যাঁ, কয়েকটা কয়েকটা আনা হয়েছে, একটু টাচ দেওয়া হলো আর কি। তো আগামীকাল ইনশাআল্লাহ জি হুজুর। পরীক্ষার প্রস্তুতি নিয়ে সবাই আসবো। জি হুজুর। ইনশাআল্লাহ। হুজুর শেষ করার আগে সবার উদ্দেশ্যে আমি একটু দোয়া চাই হুজুর। সেটা হচ্ছে, আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা হুট করে অসুস্থ হয়েছে। ওই যে জল ফোট বের হয়েছে নাকি, আমাদের এলাকায় বলে পক্স উঠছে। তো আচ্ছা, সবার কাছে দোয়া চাই যেন আমার মেয়েটার জন্য দোয়া করে, আল্লাহ যেন শেফা দান করে। ইনশাআল্লাহ আমরা আপনার ভালো কথা মনে করছেন, আপনার মেয়ের জন্য দোয়া করি। পাশাপাশি আমাদের শরীফ ভাই অসুস্থ, আসতে পারেন নাই, শরীফ ভাইয়ের জন্য দোয়া করি। সবাই 1 মিনিটে সূরা ফাতিহা পড়ি একটু, হ্যাঁ? জি হুজুর, আমিও জ্বরে জ্বরে ভুগতেছি। জি, আমিও জ্বরে ভুগতেছি। আচ্ছা, হ্যাঁ, এই হারুন ভাইয়ের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহি শাইতানির মিনাশ রাজীম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। আর রহমানির الرحمن রহিম। الرحيم মালিকি مالك يوم ইয়াউমিদ্দিন। الدين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين. نستعين اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين. الضالين. আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে, সূরা ফাতিহার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সাথে সংশ্লিষ্ট সবাইকে
শেফায়ে আজেলা এবং কামেলা দান করেন। আমিন। আমিন। ঠিক আছে, ক্লাস শেষ করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।